দেখো আজকে আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি এসএসসি ব্যাচ 25 জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড 23 এর সাধারণ গণিত অধ্যায় 9 এর সাধারণ গণিত একটা ম্যাথ খুবই চমৎকার ঢাকা বোর্ড 23 এর প্রশ্ন। তোমরা প্লিজ ভিডিওটা পজ করে প্রশ্ন দেখে নাও। আশা করি তোমাদের প্রশ্নটা শেষ করেছি। দেখো আমি একটা প্রশ্ন সমাধান করব আরেকটা মুছে দেব। এখানে দেখো tan 90 - a সমান √3 হলে a এর মান কত? অর্থাৎ এখানে চাইছি কি আমি তোমাদের একটু দেখাই a এর মানটা চাইছি। এই যে দেখাইতেছি আমি তোমাদের একটু a এর মানটা চাইছি a এর মানটা। তাহলে এখানে সমাধান কি লিখতে পারি a এর সমাধান। তাহলে tan 90 - a সমান √3। ভালো করে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে 90 মানে বিজোড়। 90 থাকলে মানে বিজোড় সংখ্যা থাকলে 10 হবে কট, অর্থাৎ এখানে হবে এটা হবে কট 90 এর পরে কি আছে এই যে পুরোটা আছে না, যেহেতু কট হবে আর তো কিছু নেই, সুতরাং এটা বসে যাবে। কট a সমান √3 বা কট a সমান কট 30। দেখো √3 কট 30 মান হচ্ছে √3। তোমরা প্লিজ এগুলো কোনটা মান কত, যেমন sin 30 মান হাফ, sin 45 এর মান 1/√2, এভাবে এগুলো tan 30 মান 1/√3, tan 60 মান √3, এভাবে এগুলো মুখস্থ করে ফেলবে। তাহলে কি থাকে দেখো, কট কট শেষ, তাহলে কি থাকতেছে a সমান 30, অর্থাৎ অতএব a এর মান 30। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন আমরা দেখো দ্বিতীয় প্রশ্নের সমাধান করে। দ্বিতীয় প্রশ্নটা লেখা আছে বি প্রশ্নটা একটু উঠাই না প্রশ্ন, আমি আশা করি তোমরা প্রশ্নের আগে উঠাইতে বলছো, উঠাই বলছো, ঠিক আছে। x সমান দেওয়া আছে cosec কিউ, আবার z সমান দেওয়া আছে tan কিউ। ভালো করে লক্ষ্য করো, tan কিউ কে আমরা ভাঙতে পারি, যেমন tan কিউ সমান এইদিকে লিখে দিবা প্রশ্নটা এভাবে করে, tan কিউ সমান sin থিটা বাই sin কিউ বাই cos কিউ। কেন দিব? এখানে থিটা থাকলে এখানে থিটা হবে, এখানে কিউ থাকলে এখানে এই জায়গার পরিবর্তন হবে, এই জায়গার পরিবর্তন হবে। ভালো করে লক্ষ্য করো, এটা হবে cos কিউ, সরি থিটা না কিউ। তাহলে কি দেখতে পারি আমরা, আছে কি তাহলে কি আছে দেখো 1 cosec থিটাকে আমরা কি লিখতে পারি, cosec কিউ কে লিখতে পারি 1 বাই sin থিটা, 1 বাই sin কিউ, cosec কিউ কে লিখতে পারি 1 বাই sin কিউ। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে দেখি দেখি, তাহলে লেখো 1 বাই, তাহলে আছে 1 বাই sin কিউ। প্রশ্ন স্টার্ট কিন্তু। তাহলে দেখো একটু জিনিসটা লক্ষ্য করো, এখানে দেওয়া হচ্ছে 1 বাই z, তাহলে আমরা যদি লিখি এই যে যদি লিখি sin কিউ বাই cos কিউ বাই 1, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এভাবে করার পরে cos কিউ উপরে উঠে যাবে। তাহলে কি হচ্ছে দাঁড়াও দেখো 1 বাই sin থিটা, sin কিউ সরি থিটা না, 1 বাই cos কিউ বাই sin কিউ। তাহলে sin কিউটা কমন নিয়ে নিই আমরা, দেখো sin কিউটা কমন নিয়ে নিই, sin কিউ, তাহলে থাকতেছে 1 বাই 1 প্লাস 1 বাই না 1 প্লাস cos কিউ। তাহলে আমরা উভয়কে, এখানে কিন্তু a আছে, a a a, তাহলে উভয়কে আমরা স্কয়ার দিয়ে দিই, আমরা উভয়কে স্কয়ার দিয়ে দিলে 1 বাই 1 প্লাস cos কিউ হোল স্কয়ার, এখানে হচ্ছে sin স্কয়ার কিউ, এখানে হচ্ছে a স্কয়ার। জায়গা স্বল্পতার কারণে আমি ওই ওই অংশটা কাটিয়ে ফেলছি, কারণ বোর্ডে জায়গা হতেছে না, তোমরা নিশ্চয়ই লিখে ফেলছো। আর না লিখলে আবার ভিডিওটা পজ করে আগে জায়গায় লিখে ফেলতে পারো। এবার দেখো 1 আমরা জানি sin স্কয়ার সমান, আমরা কি জানি sin স্কয়ার থিটা জানতাম, বা sin স্কয়ার কিউ সমান sin স্কয়ার কিউ প্লাস cos স্কয়ার কিউ সমান 1, আমরা এটা সবাই জানি, যেহেতু তোমরা সামনে প্রিলিস এবং টেস্ট দিয়ে আসলে তোমরা এটা জানোই। তো কি লিখতে পারি, তাহলে sin স্কয়ার কিউ থাকলে লিখতে পারি sin স্কয়ার কিউ সমান 1 মাইনাস cos স্কয়ার কিউ, আমরা এটা লিখতেই পারি। তাহলে এই sin স্কয়ার কিউ জায়গায় 1 মাইনাস cos স্কয়ার কিউ লিখে দিতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো ভালো করে, 1 প্লাস cos স্কয়ার কিউ 1 মাইনাস cos স্কয়ার কিউ a স্কয়ার। ভালো করে লক্ষ্য করো, এখানে 1 প্লাস cos স্কয়ার কিউ মানে কি বোঝাচ্ছে, মানে এখানে দুইটা আছে, মানে এভাবে দুইটা আছে দেখাইতেছি, 1 প্লাস cos কিউ 1 প্লাস cos কিউ, আর এখানে আছে 1 প্লাস cos কিউ 1 মাইনাস cos কিউ।
তাহলে 1 প্লাস এখানে কিন্তু a স্কয়ারটা রয়ে যাচ্ছে। দেখো 1 প্লাস cos কিউ আর 1 প্লাস cos কিউ আমরা কাটাকাটি করতে পারি, থাকতেছে 1, নিচে কি থাকতেছে কি দেখো 1 cos কিউ 1 এখানে 1 মাইনাস cos কিউ সমান a স্কয়ার। আমরা এখন এখানে যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন। আমরা একটু এদিকে যোজন বিয়োজন করতে চাচ্ছি কারণ এদিকে আমার জায়গা স্বল্পতা আছে। আচ্ছা এদিকে যোজন বিয়োজন করে দেখি, যোজন বিয়োজন করলে কি হয়, কিছু তো একটা বাইর হবে। যখন এই এরকম পর্যায়ে ম্যাথের কোন পর্যায়ে এরকম দেখতেছো যে আর কিছু করা যাইতেছে না, তখন যোজন বিয়োজন করে ম্যাথের সমাধান করার জন্য একটু চেষ্টা করবে, দেখবে সমাধান ইনশাআল্লাহ বের হয়ে যাবে। 1 প্লাস cos কিউ প্লাস 1, এটা উপরে যোজন করছি, নিচে বিয়োজন 1 প্লাস cos কিউ। বিয়োজন হলে দেখো যোজন মানে হচ্ছে যোগ মানে প্লাস, বিয়োজন মানে মাইনাস করতে, তাহলে কি হবে প্লাস হবে মাইনাস, মাইনাস 1 প্লাস cos কিউ। আর এখানে থাকতেছে কি a স্কয়ার প্লাস 1, নিচে থাকতেছে a স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো 1 প্লাস cos কিউ প্লাস 1, দেখো তাহলে কি যাচ্ছে cos কিউ চলে যাচ্ছে, আর এখানে 1 এখানে 1 যাচ্ছে। তাহলে এখানে কি দেখতে একটু ভালো করে দেখো, লক্ষ্য করো, বা এখানে থাকতেছে 1 1 2, আর এখানে থাকতেছে 2 cos কিউ, এখানে থাকতেছে 2 cos কিউ, আর এখানে থাকতেছে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো 2 2 কাটা চলে যাচ্ছে, 1 প্লাস cos কিউটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস তাহলে দেখো 1 প্লাস cos কিউ, যখন আমরা cos কিউটা উপরে যাবে গা, তো cos কিউটা যখন উপরে যাবে গা তখন থাকবে a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1, অর্থাৎ লিখবা শর্ট। কি বলছে দেখো না তো, তাহলে প্রমাণিত, প্রুফ লিখবা, পাশে দিয়ে লিখবা প্রুফ। খুব ইজি একটা অঙ্ক, 4 নাম্বার খুব সহজে নিয়ে নেবে। দেখো 3 নাম্বার প্রশ্ন কি বলছে, 1/x + 1/1 = √2, এখানে থিটার মান নির্ণয় করো। আবার একটা প্রশ্ন এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছে, তোমরা হয়তো প্রশ্নটা ভালো করে পড়লেই বুঝতে পারবে। এখানে হচ্ছে কিউ সূক্ষ্মকোণ, খুব ইম্পর্টেন্ট একটা কথা। দেখি কি বলে, দেখি থিটার মানটা নির্ণয় করতে বলছে তো, দেখি চলো নির্ণয় করে দেখি কি অবস্থা। বা 1 বাই, এটা হচ্ছে 1 বাই কোসেক কিউ প্লাস 1 বাই সেক কিউ, তাহলে এটা হচ্ছে √2। দেখো 1 বাই কোসেক কিউ কে আমরা লিখতে পারি সাইন কিউ, এটা হবে সাইন কিউ। আর আমরা 1 বাই সেক কিউ কে লিখতে পারি 1 বাই কোসেক কিউ কে সাইন কিউ লিখতে পারি, 1 বাই সেক কিউ কে cos কিউ লিখতে পারি, cos কিউ সমান √2। প্লিজ উভয়কে আমরা বড় করে দিই, দেখি কি অবস্থা হয়। তাহলে সাইন কিউ ও দাঁড়াও, সাইন কিউ প্লাস cos কিউ হোল স্কয়ার সমান √2 স্কয়ার, লিখে দিবা উভয় পক্ষে বর্গ করে। এরপর কি আসছে দেখো, সাইন কিউ স্কয়ার প্লাস cos কিউ স্কয়ার প্লাস 2 সাইন কিউ, একদম ইজি, জাস্ট a প্লাস b হোল স্কয়ারটা বসাইছি, cos কিউ সমান 2 আসতেছে। দেখো সাইন কিউ প্লাস cos কিউ আমরা সবাই জানি এটার মান হচ্ছে 1। আমি ভাঙি ভাঙি প্রত্যেকটা লাইন করাচ্ছি যাতে যদি এই দুটো না বুঝে বুঝতে পারে। 1 প্লাস 2 সাইন কিউ cos কিউ সমান 2, এই একটা যখন এদিকে যাবে তখন -1 হবে। আমি আবার দেখাই, তাহলে 2 sin কিউ cos কিউ সমান 1, বা এখন এই দুইটা যখন এখানে যাবে তখন কি যাচ্ছে sin কিউ cos কিউ সমান হাফ, sin কিউ cos কিউ হাফ। এখন কি করতে পারি, এখন তো কিছু করার না, আবার বর্গ করে চলো দেখো, উভয়কে বর্গ করলে sin স্কয়ার কিউ, এটা হবে cos স্কয়ার কিউ, এটা হবে 1/4। আচ্ছা এখন দেখি কি করা যায়। sin cos স্কয়ার কিউ কে লিখতে পারি কি, আমি এর আগেও বলছি cos স্কয়ার কিউ কে লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার কিউ। তাহলে বসাই দিই চলো, যেই কাজ সেই কথা, sin স্কয়ার কিউ 1 মাইনাস sin স্কয়ার কিউ হচ্ছে 1/4। তাহলে কি আসতেছে দেখো, sin স্কয়ার কিউ মাইনাস sin টু দি পাওয়ার 4 কিউ 4 কিউ 1/4। তাহলে কি আসতেছে 4 sin স্কয়ার কিউ মাইনাস 4 sin টু দি পাওয়ার 4 কিউ সমান 1। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, আমি উপরে লিখতেছি, আমার এখানে জায়গা স্বল্পতা। দেখো আমি নিচে লাইনে উপরে লিখছি জায়গা স্বল্পতার কারণে, আসো বাকি কাজটা করি। এটা এখন কি করব, বড় চিহ্ন যেটা, এটাকে আমি প্লাস রাখতে চাইতেছি, তাহলে কি করা যায়, কি করা যায় দেখি। তাহলে -4 sin স্কয়ার sin টু দি পাওয়ার 4 কিউ মাইনাস, তোমরা অনেকে বুঝবে না এই লাইনটা, প্লাস 4 sin স্কয়ার কিউ -1, যখন এটা প্লাস এদিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে। চলো চিহ্ন বিপরীত করে দিই, মাইনাস দিয়ে গুণ দিই, তাহলে 4
সাইন টু দি পাওয়ার 4 কিউব প্লাস এটা হবে মাইনাস, তখন -4 সাইন স্কয়ার কিউব প্লাস 1 ইকুয়াল 0। দেখো তোমরা এটা কিছু দেখতেছো, এটা কি করা যাইতেছে, এটাকে একটা সুন্দর নিয়মে আনা যাইতেছে। এটাকে আমরা কি নিয়মে আনতে পারতেছি, দেখো আমরা তোমরা চাইলেই দেখো আমরা এটাকে 2 sin কিউব হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2 sin কিউব sin কিউব 2 ইনটু এই যে sin স্কয়ার কিউব, এটা sin স্কয়ার কিউব sin স্কয়ার ইনটু 1 প্লাস 1, এটাকে একটা সূত্র আনতে পারতেছি। তাহলে এটা কি আসতেছে, এটা আসতেছে 2 sin কিউব স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। ভেরি গুড, লাস্ট লাইন আমাদের চলে আসছে। তখন এটা আমরা যখন করব তখন কি আসতেছে একটু ভালো করে দেখো, 2 sin স্কয়ার কিউব সমান 1 বা sin স্কয়ার কিউব সমান 1 2, তখন sin কিউব সমান প্লাস মাইনাস 1 বাই রুট 2। বলতো আমরা মাইনাস চিহ্নটা কি নিব নাকি? না, আমরা মাইনাস চিহ্নটা নিব না। কেন মাইনাস চিহ্নটা নিব না? কারণ লেখাই ছিল থিটা সরি কিউ সূক্ষ্মকোণ, তাহলে আমরা মাইনাস চিহ্নটা নিব। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমি দেখাইছি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে sin কিউ সমান 1 বাই রুট 2। তাহলে কিউ সরি 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 sin কিউ সমান sin 45 ডিগ্রি, কিউ সমান 45 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 45, লিখতে পারবা থিটার মান 45 ডিগ্রি। থ্যাংক ইউ।